Redmi Note সিরিজ আনডাউটেডলি Xiaomiর বেস্ট সেলিং লাইনআপ। প্রতি বছরই Redmi Note সিরিজের ফোনসগুলো বাজারে এসেই ক্রেতাদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে যায়, আর Redmi Note 9ও এটার কোনো এক্সেপশন না। অ্যান্ড বাই দ্য টাইম অফ মি রেকর্ডিং দিস ভিডিও ইটস অলরেডি জানুয়ারি 2021। বেশ কয়েক মাস হয়ে গেল ফোনটা রিলিজ হয়েছে, কিন্তু এখনো কিন্তু ফোনটার সেলস একটুও কমে নেই। আর সেটার পিছনে অনেক কারণও রয়েছে, তো সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আর বোঝার চেষ্টা করব যে 2021 সালেও কি এই ফোনটা আপনাদের নেওয়া ঠিক হবে নাকি না। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। ফোনটা হাতে নেওয়ার পরেই প্রথম জিনিস যেটা খেয়াল হলো তা হচ্ছে ফোনটার রিয়ার সাইডটা প্লাস্টিক মেড। ব্যাপারটা একটু আজব লাগলো আমার কাছে, কারণ নোট 8 এর রিয়ারটা কিন্তু প্লাস্টিক না, গ্লাস দ্বারা মেড ছিল। সো ওই হিসাবে এটা একটা ডাউনগ্রেড। ফোনটি টোটাল 3টা কালারে অ্যাভেলেবল, যা হচ্ছে ফরেস্ট গ্রিন, মিডনাইট গ্রে এবং পোলার হোয়াইট। মিডনাইট গ্রে কালারটাই ছিল আমার কাছে, আর অনেস্টলি কালারটা মোটামুটি সিম্পল হলেও আমার কাছে অনেক ভালো লেগেছে। ব্যাক পার্টটায় কিছু রিফ্লেকটিভ প্যাটার্নসও দেখা যাচ্ছিল, উইচ ইজ এ নাইস টাচ। তাছাড়া সম্পূর্ণ ফ্রেমটাও তৈরি প্লাস্টিক দ্বারা, যেটা আমরা প্রায় দেখে আসি, বাট নট গোনা লাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি একটা ফোনের ফ্রেম প্লাস্টিক হওয়ার কারণে একটু চিপ একটা ফিলিং পেলাম। দ্যাট কুড জাস্ট বি এ পার্সোনাল ওপিনিয়ন। আর তাছাড়া ফোনটার কেস ইউজ করলে আর এটা বোঝাও যায় না। ওয়েট অলমোস্ট 200 গ্রাম হওয়ায় ফোনটা অনেকটাই ভারী লেগেছে আমার কাছে, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা একদমই পারফেক্ট হওয়ায় খুব একটা হাতে লাগছিল না, বাট স্টিল এটা অনেকটাই ভারী একটা ফোন। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেটার মধ্যে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লটও থাকছে। বটম সাইডে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং বটম ফায়ারিং স্পিকার গ্রিলস। টপ সাইডে আছে একটা সেকেন্ডারি মাইক্রোফোন, এবং অত্যন্ত খুশি হলাম দেখার পর যে ফাইনালি একটা ফোনে আমরা আইআর ব্লাস্টার পেয়েছি। বাট স্যাডলি থাকছে না কোনো নোটিফিকেশন লাইট। আর বিশ্বাস করেন চৌধুরী সাহেব, এই ফোনটায় যদি এই নোটিফিকেশন লাইটটা থাকতো, আমি নিজেই পার্সোনালি ইউজ করার জন্য এই ফোনটা কিনতাম। আচ্ছা, একটা ফান ফ্যাক্ট, নর্মালি আমরা যা দেখি কোনো ফোনে যদি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড হয়ে থাকে তাহলে বক্সে দিয়ে দেয় 10 ওয়াটের চার্জার, আর যদি কোনো ফোনে 45 ওয়াট চার্জিং সাপোর্টেড হয়ে থাকে সেটার বক্সে দিয়ে দেয় 25 ওয়াট চার্জার। কিন্তু Redmi Note 9 এর বক্সে পেয়ে যাবেন একটা 22.5 ওয়াটের চার্জার। কিন্তু অবাক করা বিষয়টা হচ্ছে Redmi Note 9 হাইয়েস্ট 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তো বেশি ওয়াটের চার্জার দেওয়ার কারণটা কি সেটা আমি জানি না, বাট আমাদের জন্য ভালোই। ফ্রন্ট সাইডে চলে আসার পর যা দেখতে পাবেন তা হচ্ছে একটা 1080p 6.53 ইঞ্চ আইপিএস প্যানেল, আর সেই হিসাবে অ্যাসপেক্ট রেশিওটাও কিন্তু অনেক ভালো ছিল, যা হচ্ছে 19.5:9। এই ডিসপ্লেটার প্রোটেকশনে থাকছে কর্নিং গরিল্লা গ্লাস 5। পিক্সেল ডেন্সিটিও ভালো ছিল। আসলে সবই ভালো ছিল এই ডিসপ্লেটার আনটিল আই ওয়েন্ট আউটডোরস। এত বিশাল বিশাল নাম্বারসের নিচে লুকিয়ে রাখা হয়েছে এই ডিসপ্লেটার ব্রাইটনেস, যা হচ্ছে 450 নিটস। মেজর কোনো ভিজিবিলিটি ইস্যুস হচ্ছিল না, কিন্তু যা দেখতেই পারছেন কিছুটা প্রবলেম ফেস করছিলাম। ক্যামেরায় দেখে কেন জানি মনে হয় একটু বেশি খারাপ অবস্থা ব্রাইটনেসের, কিন্তু রিয়েল লাইফে এতটাও বাজে অবস্থা না, তো চিন্তা করার কোনো বিষয় নাই। ইন জেনারেল ডিসপ্লে রেটিং থাকলো 8/10। মেইনলি ব্রাইটনেসটা একটু কম হওয়ায় একটু কম দামি একটা ভাব এসে পড়ছিল, বাট দ্যাটস ইট। আর এই ডিসপ্লেটার মধ্যে কিন্তু কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে একটা 13 মেগাপিক্সেল স্ট্যান্ডার্ড লেন্স। ইয়াপ, ওয়াইড না, স্ট্যান্ডার্ড লেন্স। কিন্তু ইউজুয়ালি ওয়াইড লেন্সগুলো 26 মিলিমিটারের হয়ে থাকে, আর এই লেন্সটা 29 মিলিমিটারের, তো ওয়াইড লেন্সের কাতারেই ফেলতে পারেন। ক্যামেরা পারফরমেন্স ঠিক অন্য যে কোনো আন্ডার 20K ফোনের মতোই ছিল, কিন্তু পার্সোনালি আমার কাছে লেগেছে যে এবার Xiaomi সফটওয়্যারের দিকে অনেক কাজ করেছে, আর সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে সব ছবিকেই অনেক বেটার করে তুলছিল ফোনটা। ডাইনামিক রেঞ্জ একদম খারাপ বলবো না, কিন্তু খুব একটা ভালোও না, তাই ফিউচারে অনেক ইমপ্রুভমেন্টস এক্সপেক্ট করছি। তাছাড়া হাইয়েস্ট 1080p 30fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবেন এখানে। চলেন দেখে আসা যাক অল্প কিছু ক্যামেরা স্যাম্পলস। এআই মোড অফ থাকাকালীন স্কিনের ডিটেলস ঠিকঠাকই ছিল, কিন্তু অন করার সাথে সাথেই একটা স্কিন স্মুথনিং এফেক্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ক্যামেরাটা থেকে ভালোই পারফরমেন্স পাচ্ছিলাম। আবারও রিয়ার সাইডে ফিরে গেলে দেখতে পাবো এই স্কোয়ার হাউজিংটার ভিতর দেওয়া হয়েছে 4টা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে একটা 48 মেগাপিক্সেল f1.8 ওয়াইড লেন্স। তারপর থাকছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যা ভালো পরিমাণ ওয়াইড ছিল, টু বি এক্সাক্ট 118 ডিগ্রিজ।
আর সারা 2020 জুড়েই যা ট্রেন্ড দেখলাম সেই একই ট্রেন্ডকে ফলো করে এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। 2020 সালে বের হওয়া 10,000 থেকে 25,000 টাকার রেঞ্জের বেসিক্যালি সব ফোনের মধ্যেই এই দুইটা আননেসেসারি ক্যামেরা লাগিয়ে তার নামের মধ্যে কোয়াড ক্যামেরা যোগ করা হয়েছিল, কিন্তু দেখে ভালো লাগলো যে Xiaomi Note 9 এর মধ্যে ম্যাক্রো লেন্সটা অ্যাটলিস্ট ইউজেবল করার একটা চেষ্টা চালিয়েছিল। কারণ এবার অটোফোকাস খেয়াল করলাম ম্যাক্রো লেন্সটার মধ্যে, যা ইউজুয়ালি কোনো বাজেট ম্যাক্রো লেন্সের মধ্যে থাকে না, ট্যাপ টু ফোকাস করতে হয়। রিয়ার ক্যামেরা কোয়ালিটি আমার এক্সপেকটেশনস ছাড়িয়ে গিয়েছে। আর কিছুক্ষণ আগে যা বললামই, সফটওয়্যারের দিকে অনেক অ্যাটেনশন দিয়েছে Xiaomi। আই থিঙ্ক একটু বেশি অ্যাটেনশন দিয়ে ফেলেছে, কারণ এআই মোড অফ করে সব ধরনের ফিল্টার অফ করে একদম স্ট্যান্ডার্ড মোডে ছবি তোলার পরেও ছবিগুলো কেমন জানি ওভার স্যাচুরেটেড টাইপের লাগছিল আমার কাছে। নট দ্যাট ইটস এ ব্যাড থিং, বাট ন্যাচারাল ভাবটা আমি খুঁজে পাইনি ইমেজগুলোতে। বাট দ্যাটস জাস্ট মাই ওপিনিয়ন, কারণ ম্যাক্সিমাম মানুষই এরকম প্রি এডিটেড ইমেজেস লাইক করে। আচ্ছা, এখন একটু কথা আছে। ফ্রন্ট সাইডে আমরা দেখলাম হাইয়েস্ট 1080p 30 fps এর সাপোর্ট আছে, যেটা খুবই কমন একটা জিনিস। কিন্তু রিয়ার সাইডে আসার পর প্রথমত 4K সাপোর্ট তো নাই, তার উপর দিয়ে 1080p 60 fps এর সাপোর্টও থাকছে না। মানে আসলেই বুঝলাম না ব্যাপারটা। আর এটা কিন্তু কোনো ছোটখাটো ইস্যু না, মাথা নষ্ট করা একটা ব্যাপার এটা। আর এখানেই কথা শেষ না। 4K সাপোর্ট না খুঁজে পাওয়ার পরে যখন আমি কিছুটা ঘাটাঘাটি করলাম যে এটা কোন কোম্পানির সেন্সর যে 4K সাপোর্ট করে না, তখন কোনো রিলায়েবল ইনফরমেশনও খুঁজে পেলাম না। তো আমার মনে হচ্ছে Xiaomi সাধারণ মানুষের চোখকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে একটা কম দামি অফ ব্র্যান্ড সেন্সর ইউজ করার মাধ্যমে। ফোনটার প্রাইমারি সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর একটা ভালো পরিমাণ রিলায়েবল ফেস আইডি। ক্যামেরা হাউজিং এর ঠিক নিচেই এই রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুবই কমফোর্টেবল একটা পজিশনে ছিল। চলেন দেখে আসি একটা ফিঙ্গারপ্রিন্ট স্পিড টেস্ট। ফেস আইডিটাও Xiaomiর বাকি ফোনসগুলোর মতোই খুব ফাস্ট ছিল, যেমনটা দেখতেই পাচ্ছেন। স্পেসিফিকেশনসের দিক থেকেও পিছিয়ে নেই Redmi Note 9। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন MediaTek Helio G85, এটা একটা 12 ন্যানোমিটার বেসড চিপসেট। সিপিইউটার ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন Mali G52 MC2। সিপিইউ ক্লক ঠিকঠাকই আছে আর জিপিইউতেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু মিডিয়াটেকের রেপুটেশনের ব্যাপারে আমরা সবাই খুব ভালো মতো জানি। আর প্রথম 4-5 মাস ইউজ করার পরেই যে মিডিয়াটেক চিপসেটগুলোর পারফরমেন্স খারাপ হয়ে যায় সেটাও আমরা সবসময় দেখে এসেছি। কিন্তু এইবার স্টোরিটা একটু ডিফারেন্ট। যদিও আমি নিজে বেঞ্চমার্কস রান করে দেখি নেই, কিন্তু টেকভার্স থেকে আমাদের আকিবরাজ ভাই ইনডেপথ বেঞ্চমার্কিং করেছে। টানা 4-5 বার গিগ বেঞ্চ এবং বিভিন্ন স্ট্রেস টেস্ট রান করার পর বেসিক্যালি কোনো পারফরমেন্স ড্রপই হয় নাই। আর লং টাইম গেমিং সেশনসের পরেও কিন্তু টেম্পারেচারটা আন্ডার কন্ট্রোল ছিল। কিন্তু কথা তো সেটা না, আমি কিংবা আকিবরাজ ভাই কেউই কিন্তু ফোনটাকে টানা 4-5 মাস ব্যবহার করিনি রিভিউ করার আগে। তাই আউট অফ দ্য বক্স পারফরমেন্স ভালো হলেও লং টার্ম ইউসেজের ক্ষেত্রে যে কি অবস্থা হবে সেটার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না, যেহেতু এটা একটা মিডিয়াটেক প্রসেসর। তো ফোনটা যদি মেইনলি গেমিং এর জন্য কেনার ইচ্ছা থাকে আগে একটু ভালো মতো ভেবে নেবেন। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আছি। আপ টু দিস পার্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Redmi Note 9 এর টোটাল 4টি ভ্যারিয়েন্টস থাকছে, সেগুলো হচ্ছে 3GB 64GB, 4GB 64GB, 4GB 128GB এবং ফাইনালি থাকছে 6GB 128GB। রেকমেন্ডেশন থাকলো 464 অথবা 4128GB এর মধ্যেই একটা নেওয়ার। ব্যাটারি কম্পার্টমেন্টে বিশাল 5000 mAh ব্যাটারি থাকার কারণে লাইট টু মডারেট ইউসেজে পেয়ে যাবেন অলমোস্ট 2 দিনের ব্যাকআপ। আর হেভি ইউসেজের ক্ষেত্রে একদিনের কিছুটা বেশি পাবেন, উইচ সাউন্ডস গ্রেট। বক্সে দেওয়া চার্জারটার মাধ্যমে ব্যাটারিকে ফুল চার্জ করতে লেগে যাবে আপনার প্রায় 2.5 ঘন্টার মতো, যেটা অনেকটাই বেশি। অ্যান্ড ফাইনালি ফোনটার 464GB ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে অফিসিয়ালি ধরা হয়েছে 19,000 টাকা। ইন মাই ওপিনিয়ন ফর এ সার্টেন গ্রুপ অফ পিপল এই বাজেটের মধ্যে Xiaomi একটা পারফেক্ট প্যাকেজ প্রোভাইড করছে।
গেমিং অ্যান্ড ভিডিও রেকর্ডিং বাদে বাকি সবকিছুই আমার কাছে পারফেক্ট লেগেছে। তাই বাজেটটা মাথায় রেখে আমি খারাপ ফোন অবশ্যই বলবো না, কিন্তু বাজেটের কথা মাথায় রেখে আমার কাছে বেটার একটা অপশন মনে হয়েছে পোকো M2 Pro। পোকো ইজ এ সাব ব্র্যান্ড বাই Xiaomi, আর পোকো M2 Proর ফুল রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, তো চাইলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিব। আর এর সাথে শেষ হলো আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইটস কমপ্লিটলি ফ্রি। আমাকে অলরেডি ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে এখনই করে ফেলেন @thatskype। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।